বিবেকানন্দ কখনোই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে দীক্ষা নেননি। এই কথা শুনে অনেকেই চমকে ওঠেন, ভাবেন এ ছেলে বলে কি, এমন কথাও কি বলা যায়? আমি বলি, একবার ভেবে দেখো তো, দীক্ষা কি সত্যিই বিবেকানন্দ নিয়েছিলেন, নাকি দীক্ষা নিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত? তিনি ছিলেন এক জিজ্ঞাসু তরুণ, যার প্রশ্নে ছিল আগুন, চোখে বিদ্যুৎ, আর অন্তরে ঈশ্বর প্রাপ্তির দুর্বার আকাঙ্ক্ষা। তিনি ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি ঈশ্বর দেখেছ? অনেকে থমকে গিয়েছিলেন এই প্রশ্নে, কিন্তু একদিন তিনি এসে দাঁড়ালেন এক আশ্চর্য পুরুষের সামনে, যার মুখে মাতৃস্নেহের দীপ্তি, চোখে শিশুর সারল্য, আর হৃদয়ে ঈশ্বরের নিশ্চিত সত্তা। সেই পুরুষ বললেন, হ্যাঁ, যেমন তাকে দেখেছি তার চেয়েও স্পষ্ট। এই উত্তরে তিনি চুপ থাকেননি, ফিরে গেলেন, আবার এলেন, পুনর্পুনঃ এলেন, কখনো অবিশ্বাস নিয়ে, কখনো মুগ্ধতা, শেষে এক নীরব আত্মসমর্পণে। তিনি নিজেও টের পাননি কবে তার যুক্তি গলে গেল অনুভবে, কবে অহংকার ডুবে গেল প্রেমে, আর কবে এক অদৃশ্য জ্যোতিতে তিনি সত্যকার দীক্ষা গ্রহণ করলেন। এই দীক্ষা ছিল না কোনো আনুষ্ঠানিক রীতি, ছিল না কোনো মন্ত্র, কোনো মালা। এ ছিল এক হৃদয় থেকে আর এক হৃদয়ে দীপ্তির সঞ্চার। এটাই তো দীক্ষা, যেখানে শিক্ষা নয় মুখ্য, মুখ্য হয় পরিবর্তন। আর সেই কারণেই বলি, দীক্ষা নিয়েছিলেন নরেন্দ্রনাথ। বিবেকানন্দ তখনও জন্মাননি, তিনি তখনও নরেন্দ্রনাথের অন্তরেই ছিলেন। যেমন চণ্ডাশোক দীক্ষা নিয়েছিলেন, তখনও ধর্মাশোকের জ্যোতি জাগেনি। যেমন রত্নাকর দীক্ষা নিয়েছিলেন, তখনও বাল্মীকি তার আত্মায় জাগ্রত ছিলেন না। ঠিক তেমনি নরেন্দ্রনাথ দীক্ষা নিয়েছিলেন, আর সেই দীক্ষার মধ্যেই জন্ম নিয়েছিলেন বিবেকানন্দ। আমাদের জীবনেও তেমনই এক দীক্ষা প্রয়োজন। যেমন লতা গাছ এক শক্তিমান বৃক্ষকে জড়িয়ে ধরে উপরে ওঠে, তেমনি আমাদের প্রত্যেকের প্রয়োজন একজন আদর্শ রূপ, যার আকর্ষণে, যার আশ্রয়ে আমরা ধীরে ধীরে নিজস্ব সীমা অতিক্রম করে ঊর্ধ্ব দিকে, আলোর দিকে অগ্রসর হই। দীক্ষা মানে সেই আশ্রয়, সেই কেন্দ্র, যার চারপাশে আত্মা নিজেকে গড়ে তোলে, যার নির্ভরতায় জীবনের অর্থ খুঁজে পায় নতুন ব্যাখ্যা। দীক্ষা ছাড়া শিক্ষা যেমন নিঃসার, তেমনি দীক্ষা যদি আত্মাকে না জাগায়, তাহলে তা কেবল ব্যাঝাচার। আজও অনেকেই বলেন, দীক্ষা নাও, হাতের জল শুদ্ধ হবে। আমি বলি, এই প্রকার দীক্ষার আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই। যে দীক্ষা কেবল বাহ্যিক আচরণে সীমাবদ্ধ, যার উদ্দেশ্য কেবল হাতের জল শুদ্ধ করা, সে দীক্ষায় নেই অন্তরের পরিবর্তন। আমাদের প্রয়োজন সেই দীক্ষার, যা আত্মাকে জাগায়, যা দক্ষতাকে গড়ে তোলে, যা মানুষকে করে উন্নততর, আর অহংকারকে গলিয়ে বিবেককে প্রস্ফুটিত করে তোলে। কারণ দীক্ষা মানেই তো জন্ম এক নতুন সত্তার। যেমন নরেন্দ্রনাথ দীক্ষা নিয়েছিলেন বিবেকানন্দ হওয়ার আগে। সেই দীক্ষা যদি সত্য হয়, তবে তুমিও একদিন বদলে যাবে। তুমি যা এখন, তার থাকবে না।
তুমি হয়ে উঠবে তোমার অন্তরের নিজস্ব এক বিবেকানন্দ।